السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা। মহব্বতে জবান খুলে লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো দেওয়া আছে নাকি? মাইকে ইকো দেওয়া আছে? ইকো থাকলে বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন। রহিমাপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা নুরুল আমিন সরকার, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কিরকম মনে করতেছেন যে আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি? আল্লাহ যদি না চাইতো আপনার এখানে আসতে পারতেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজেই করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই সময় আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। রাজি যদি না থাকতেন এই জায়গার মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিতেন না। আমার সামনে যিনারা বসে আছেন, এখনো জায়গা না পাওয়ার কারণে যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি ইন্নালিল্লাহর মধ্যে আছি, কারণ যে আয়াতের উপর আজকে তাফসির হবে সে আয়াতটাই হলো ইন্নালিল্লাহ। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ সবসময় আমাদের পক্ষে আছেন, কিন্তু আমরা আল্লাহর পক্ষে নেই। রুহের জগতে যখন আমরা ছিলাম, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, সে জগৎকে বলা হয় রুহের জগৎ, আলমে আরওয়াহ। এই রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠায়া ভগবানের ঘরে, হিন্দুদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের অবস্থা কি হতো?
একটাবার চিন্তা করে দেখেন তো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নাই। যারা ঈশ্বর বলে, গড বলে, এগুলোও নাই। আর আমরা যে আল্লাহ পেয়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এমন একজন আল্লাহ পাইছি। মন চাইলে আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন চাইলে আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়বে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের ব্যাপার। দুনিয়াতে জন্ম নেওয়ার সময় আমরা এমন একটা ঘরে জন্ম নিলাম, যে ঘরটা হলো মুসলমানের ঘর। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, বা হয়তো কি কয় আদিবাসীরা যদি থাকেন, তাহলে হয়তো মনে করতে পারেন যে হুজুর তো এক পক্ষে ওয়াজ করলো, খালি মুসলমানের ঘরে যারা জন্ম নিল, এই হতাশ করা লাগবে না। এটা আমার ওয়াজ না। যে কোরআনের তাফসির শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এখানে আমার করার কিছু আছে? আপনারা বলেন তো ধর্মের মালিককে? তো সেই ধর্মেই যদি মালিকই যদি বলে দেয় আসল কোনটা ভেজাল কোনটা, তাহলে আমাদের তো করার কিছু নাই। আছে তো অন্য ধর্মের যারা আছেন, আপনারা আসলে কোনো ধর্মের মধ্যেই নাই। গোটা পৃথিবীতে ধর্ম একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে মুসলমান হিসেবে কবুল করেছেন। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি, এটা কিন্তু কপাল গুণে। জোরে কোন কি গুণে? এটা ভাগ্য লাগবে। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসারও একটা সাইজ আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আপনারা যারা বসেছেন তারা কেমন বসা? না না না, আমাদের বগুড়ার ভাষায় বলা হয় আলগা ডাবা। আলগা ডাবা, আলগা শব্দের অর্থ হলো তারা বক্তার আকর্ষণে মাহফিলে আসে, ওয়াজ যদি সাটে তাহলে তারা ডাবে, আর ওয়াজ যদি না সাটে আলো হয়ে থাকে, উঠে চলে যায়। আর ডাবা শ্রোতা হলো তারাই যারা বক্তার আকর্ষণে আসে না, আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। এ কোরআন হাদিস থেকে যতক্ষণ আলোচনা চলবে তারা শুনতেই থাকবে। এরা হলো ডাবা শ্রোতা। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা আলগা না ডাবা? কারা কারা আলগা শ্রোতা? হাত তোলেন। একজনও নাই, একজনও নাই। দু একটা তুলবার চাইছিল, খেয়াল হয়েছে। তো বসার একটা সাইজ আছে, আছে রে নাই? আমি এখানে ওয়াজ শুরুই করি নাই, কেবল খুতবা শুরু করতেই দেখি এখান থেকে একদল ছেলে পেলে, এরা কোনো মাদ্রাসার বাচ্চারা হবে, সব উঠে চলে গেল। ঠিক কিনা বলেন? তো তোমরা থাকবাই না, তোমরা বসলা কেন? আর বসলেও যখন তোমরা যাবা কেন? এই জন্য হাফেজি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের কোনো ওয়াজ শোনা লাগবে না, কারণ তারা নিজেরাই একটা ওয়াজ। জোরে কোন কথা ঠিক কি না? কারণ তারা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমার হাফেজি মাদ্রাসা আছে, মাদ্রাসায় ছাত্র ভর্তি হলে ওই মাদ্রাসার হুজুর তাকে আগে নিয়ে যায় পেশাবখানায়। কোথায় নিয়ে যায়? পেশাবখানা নিয়ে যায়। আগেই কিতাব দেয় না, বই দেয় না, আগে পেশাবখানা নিয়ে যায়, পেশাব করা শিখায়। কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পানি নেওয়া লাগবে, কিভাবে পবিত্র হওয়া লাগবে, এগুলো শিখানোর পরে তারপরে তার হাতে কিতাব তুলে দেয়।
ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? হাফেজে মাদ্রাসার ছাত্র এরা পবিত্র, সবসময় আল্লাহর কোরআন ধরে কোরআন পড়ে, এদের আবার এত রাত জায়গা ওয়াজ শোনা লাগবে কেন? এ আর কেউ আছে নাকি? আর কেউ আছে? তাহলে উঠলে এখনই ওঠো। তোমরা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবা, এটা চলবে না। এখান থেকে এক দল উঠে গেল। আরে পাগলা, বগুড়া থেকে একটা বক্তা আইছে, 2-4 মিনিট শোন তো কি কয়। এক ওয়াজ শুরু না করতে উঠে গেল, হরমোন ভেঙে গেল। না ঠিকই আছে। শোনেন ভাই, আমরা বয়স্ক বক্তা, কথাটা বুঝলেন না? আমার বয়সের যারা বক্তা তারা এখন বউ চলনিয়া শুয়ে আছে, না হয় মরে গেছে, যে কোনো একটা করতেছে। হয় বউ চলনিয়া শুয়ে আছে, না হয় কবরত গেছে। আপনাকে দোয়া, এই বয়সে এখন আল্লাহ আমাকে মাঠে ময়দানে খেদমত করার তৌফিক দান করেছে। আমার ওয়াজের বয়সই চলতেছে 42 বছর, ওয়াজের বয়স। চিন্তা করছেন? তো এই বয়সে আপনাকে এমপি পদপ্রার্থী বলে দিল, সেই ভাইরাল। একের বউ চল নিয়ে সব বাড়ি তো আর শোনে, তো বাড়ি তো আর শুনছেন, আজকে আবার ফাঁকা হচ্ছে না। এখানকার যিনি আজকে দ্বিতীয় বক্তা, উনি বলেছেন, হুজুর এই রহিমাপুরের একটা কলঙ্ক আছে। সেটা কি? বলে মাহফিলে মানুষ হয় না, এইখানে নাকি মানুষ হয় না। তা আজকে আমি দেখতেছি জায়গায় হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো উল্টা যখন হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা আল্লাহ বাড়ি করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই নিয়তে আমাদের বসে থাকা লাগবে। বসার একটা সাইজ আছে। আদম বললেন, বাবা শীষ, এরকম সাইজ হয়ে বসে আছো কেন? বসার তো একটা সাইজ আছে, সাইজ হয়ে বসে আছো কেন? শীষ বললেন, বাবা আমার মধ্যে গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে কিসের গরম? বলে 3 কারণ। কয় কারণ? 3টা কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব হয়েছে। আদম বললেন, কারণ 3টা কি? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, আমি নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। শীষ আলাইহিস সালামের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কি? নিজেও নবী, আর দুনিয়াতেই বউ পাইছে বেহেশতের হুর। আমরা জান্নাতে গেলে হুর পাবো, আর শীষ আলাইহিস সালাম দুনিয়াতেই পাইছে। এই 3টি কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব, হাসিনা হাসিনা ভাব। জোরে কোন কি ভাব? হাসিনা হাসিনা ভাব। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরে জাহানের পয়গম্বর মানে আমাদের নবীকে ইঙ্গিত করে বলেছেন। আখরে জাহানের পয়গম্বর বলতে কাকে বুঝতেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলেন শেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। জোরে কোন কথা ঠিক কিনা? শীষ বললেন, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গম্বরের উম্মত হলে ভাগ্য ভালো হতো। কেমনে? আপনার কাছে শুনতে চাই। আদম বললেন, তাহলে বসার মতো বসো, বসার মতন বসো। যে বসা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ ওটা চলবে না। এখন বলবেন, হুজুর যদি পেশাব লাগে তাহলে কি উঠবো না? আমি দেখি যে আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যদি কোরআনের প্রতি আকর্ষণ বাড়াতে দিবার পারেন, পেশাব লাগলেও আপনি উঠতে পারবেন না। আর যদি না ওঠেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ এই কোরআনের উসিলায় ভালো করে দিবে। জোরে কান ঠিক কিনা? শীষ আলাইহিস সালাম বসে গেছে। আদম বলতেছেন, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। কি করেছিলাম?
ভুল। কোন নবীরা কিন্তু অপরাধ করেনি, নবীরা হয়তো ভুল করতে পারে। কুল্লু নাবিউন মাসুম আইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানায় দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন আলা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যান যায়ও না, ওই গাছের কাছে যান যায়ও না। এ কোরআনে আমরা যেটা পাই সেটাই বলতেছি আর কি। ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কি কোনো বক্তার না আল্লাহ? আপনারা বলেন নবীকে হাওয়া না আদম? এই জোরে কর, নবীকে হাওয়া না আদম? আদম। তাহলে আপনারা বলেন তো আদম নবী কি গাছের কাছে গেছিল? যায়নি। গাছের কাছে গেছিল হাওয়া। কারণ আদমকে আল্লাহ তৈরি করেছে আল্লাহর জন্যে, আর হাওয়াকে আল্লাহ তৈরি করেছে আদমের জন্য। হাওয়াকে আল্লাহর জন্য তৈরি করলে একসঙ্গে দুইটারে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করায় নিতেন, কিন্তু আল্লাহ তাআলা আদমকে আগে তৈরি করে উসজুদু লি আদামা সমস্ত ফেরেশতা দিয়ে সেজদা করায় নিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যায় যখন ছটফট করে, তখন আদম আলাইহিস সালামের ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আল্লাহ একটা ঘুম দিলেন। আর ওই ঘুমের মধ্যে আল্লাহ অপারেশন করে বাম পাজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ মা হাওয়ারে সৃষ্টি করলেন। তখন শয়তান মুসর তাও দিল যে আমি তো আদমের কাছে যাওয়ার পারবো না, কিন্তু আদমের জন্য যেটা সৃষ্টি হয়েছে ওর কাছে যাওয়া যাবে। যাই হোক, জান্নাতের মধ্যে সে ধোকা দিল, ধোকাতে হাওয়া বোকা হয়ে গন্ধম খেল। তো খাওয়ার পরে ইবলিস বলতেছে তুমি একলা খেলে হবে না তো, কারণ জান্নাতে তুমি একলা থাকবা? বলে না, তোমার স্বামীরে নিয়ে যদি থাকবার চাও ওরেও খাওয়াও। এখন কেমনে খাওয়াই? শরবতের মধ্যে মিশাইয়া একেবারে মুখের সামনে ধরেছে। আদম নবী শরবত মনে করে খাইছে, হাওয়া মুচকি মুচকি হাসতেছে। তা আদম বলে হাওয়া হাসার কারণ কি? বলে গাছের কাছে গেছিলাম, আমি খাসি। আদম বলে আল্লাহ নিষেধ করলো তুমি খাইলে? বলে নিষেধের প্রতি আমার আকর্ষণ বেশি, আল্লাহ জানে না? কারণ মেয়েদেরকে যত নিষেধ করবেন তত আকর্ষণ বেড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি যদি বলেন এই কথা কইও না, ওই না কওয়া পর্যন্ত থাকতে পারবে না। আর যদি বলেন এই কথা যায় বলো তো, আমার কাম নাই, মানে বলবার বললে বলবে না, নিষেধ করলেই বলবে। নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি? আদম চুমু করে বললেন হাওয়া তুমি তাহলে গন্ধম খাইছ? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আদম শুধু হাওয়া খায়নি, তুমিও খাইছ। মুখের মধ্যে ডান হাত ঢুকাই দিলেন। ডান হাত ঢুকাই দিয়ে এই কবজি পর্যন্ত গলার মধ্যে ঢুকায়া রক্ত বমি করলেন। রক্ত বমি করার পরে আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার কোনো দোষই নেই, আমার কোনো দোষ নাই। আমি গন্ধমের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, শরবতের মধ্যে যে আমারে খাওয়াইছে আমি জানিয়ে খাইনি। যখন জানবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকাই আমি রক্ত বমি করছি, এরপরে আমার দোষ কোথায়? আল্লাহ বলে দোষ নাই, তোমার কোনোই দোষ নেই, এটা আমি আল্লাহ জানি। কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বললেন আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার প্রশ্ন করলেন আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ একই কথা বারবার বলেন কেন? হাওয়া আমার বউ হয়। কবুল একবার বললেই হয়, তিনবার বলা লাগে, কারণ কি? আপনার বিয়ের সময় কয়বার কবুল করছেন? তা আপনি কি বলছেন এই একই কবুল বারবার কেন? এ কথা কইছেন? নিয়ম। আল্লাহ বললেন আদম পরপর তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়াকে বউ বলে তুমি স্বীকার করবা, তাহলে স্বামী হিসাবে সেই বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? না, তোমার ভুল হলো। হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেল? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া গন্ধম ফল কখন খাইলো? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া যে গন্ধম শরবত বানায় তোমার মুখের সামনে দিল, কেমনে শরবত বানালো? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয় বিয়ে করবা তুমি আর খেয়াল করবা আমি? তো এখন আপনাদের বউ কি করতেছে
আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? যদি খেয়াল না করেন, বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আদম বলে, বাবা শীষ, ওই একটা মাত্র ভুলের কারণে 350 বছর আমি কেঁদেছি, কানতে কানতে আমার চোখের পানি দিয়া গালের গোস্ত খসে পড়ে গেছে। এক সময় আল্লাহর কাছে বললাম, এত কান্দা কান্দি আল্লাহ, আমার কি ভুল তুমি মাফ করবা না? আল্লাহ বলে, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আমরা হাসিনার 15 বছরে এতই কান্দা কাঁদছি ভাই। আল্লামা সাইদি হুজুরের জন্য এত কান্দা কাঁদছি। আপনাকে দিনাজপুরের এক থানায় আমি যখন বলেছি আল্লামা সাইদি হুজুর জেলের ভিতরে আছে, এ কথা বলা মাত্র আমার মাইক কাটে নিয়েছে। আমি বললাম, মাইক কাটাইলেন কেন? বলে, কোন রাজাকারের নাম কোরআনের মাহফিল উচ্চারণ হবে না। আল্লামা সাইদি সাহেব নাকি রাজাকার, আর তার নাম আমি উচ্চারণ করছি। আমি সেদিন থেকে দেখলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মার দেওয়া লাগবে। আমার যত অধীনস্থ বক্তা ছোট ছোট তাদেরকে বললাম, আর সাইদি হুজুরের নাম লিবা না, কোরআনের পাখি বলে দোয়া করবা। আমরা কোরআনের পাখি বলে দোয়া করি, জনগণ বুঝবার পরে কাকে দোয়া করতেছে। জোরে কোনো কথা ঠিক না? কারণ নাম নিলাম না, ওরা আর বুঝবার পারল না। এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? হাসিনার সময় আমরা ডাইরেক্টে মারতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেলে হক কথা বলা আমরা ছাড়ি নাই। জোরে কোন কথা ঠিক না? এত দোয়া করলাম, এত কান্দাকাটি করলাম, তারপরে আল্লামা সাইদি হুজুরকে জেলের ভিতর থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। এখান থেকে বোঝা গেল শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। জোরে কোন কথা ঠিক না? যেদিন তাকে হত্যা করা হলো সেদিন আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত আল্লাহর কাছে কেঁদেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি সমস্ত আলেম যারা আমার মোবাইলের নাম্বারের মধ্যে আছে তাদেরকে বললাম, বাবা তোমরা কি ঘুমাইছো? না হুজুর, চোখে ঘুম ধরতেছে না। এত দোয়া করলাম, এত কাঁদা কাঁদলাম, কি হলো? আমি বললাম, আজকে কান্দো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে। আল্লাহ, দুনিয়ার আদালতে আমরা বিচার পাইনি, তোমার আদালতে বিচার দিলাম। যখন মানুষ দুনিয়ার আদালতে বিচার পায় না, তখন আল্লাহ ছাড়া কোনো আদালত নাই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর আদালতে বিচার দেওয়া হলো, সেদিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে। জোরে কোন কথা ঠিক না? শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আল্লাহকে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্না করো। আদম বলে, বাবা শেষ। সঙ্গে সঙ্গে কাঁদার মতন কান্নার সাগরে যখন ডুব দিলাম, তখন দেখতে পাইলাম জান্নাতের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, রব্বানা সালামনা বলে 350 বছর আল্লাহ তোমার কাছে কেঁদেছি, তুমি তওবা কবুল করো নাই। ওই মুহাম্মদ রাসূলের ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম আর কান্দা লাগবে না, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। শেষ। একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি রে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় যদি ভুল বুঝে, অপরাধ বুঝে, চোখের সামান্য পানি মাছির মাথার মতন বের করে যদি বলে, আল্লাহ ওই নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বললেন, বাবা নবী না হইয়া, নবীর বেটা না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া যদি আখরে জাহানের পয়গম্বরের উম্মত হতে পারতাম, তাহলে ভাগ্য বড় ভালো হতো। আদম বলে, শেষ। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্যটা কেমন? আছে না আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর আদালতে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায়া দিবে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ।
এখন যেই কোরআন থেকে ইন্না লিল্লাহ তাফসির হবে, আপনারা সারা জীবন মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ পড়েছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে জেতা অবস্থায় ইন্না লিল্লাহ শোনেন। যে কোরআন থেকে ইন্না লিল্লাহর উপর আলোচনা হবে, আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনে কোনো সন্দেহ। যারা বলেননি তারা কি? এতগুলো মরদ মানুষ, আর একটু জোরে কি শোনা যাবে না? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। আচ্ছা, বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে একজন মুসলমান হিসাবে আমাদের কোন সংবিধান গ্রহণ করা দরকার? মানুষের তৈরি না আল্লাহর নাজিল করা? তো মানুষের তৈরি সংবিধান মানবো আর আল্লাহর কোরআনের ওয়াজ শুনবো, এরাই হলো সবচাইতে বড় বিপদে। আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের সামনে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনারা তো বসে থাকা আলোর মধ্যে শুনতেছেন, কিন্তু আবু জেহেল অন্ধকার, তাও বসে না খাড়া হয়ে, হায় হায়, দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন তো, আবু জেহেল কি কোরআনের পক্ষে কছে না বিপক্ষে কছে? পক্ষে বলছে। এত সুন্দর কোরআনের বাণী, আজকে আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, যত দল আছে সব দলই বলবে কোরআন আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়, কারণ তুই এমন প্রশ্ন করছিস, এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা জোরে বলার পরিবেশ নেই। তা আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে আইছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজও যারা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে চারণ করে, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, বুঝবেন এরা হলো আবু জেহেলের দোসর। জোরে গান কথা ঠিক কিনা? কারণ এরা চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কোরআন খালি ওয়াজ শোনো, কোরআন খালি তেলাওয়াত করো, মানুষ বললে কোরআন খতম দেখাও, রব্বানা জালামনা, আল্লাহ কায় দোয়া কবুল হবি না। জোরে গান কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, আবু জেহেল মার্কার নেতা এরাও চায় সারা রাত কোরআন শুনতে, কিন্তু কোরআন গ্রহণ করবি না। আজকে আমার সামনে যারা বসেছেন, এই কোরআনকে গ্রহণ করতে হবে কিভাবে? আল্লাহ সেটা কোরআনের প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। আপনারা কিছু গণনি, সৌদি সাহেব বুঝতে পারছেন। দেখেন, এখানে আল্লাহ বলতে পারতেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে। আল্লাহ তাআলা এখানে হুদাল্লিল মুত্তাকিন শব্দ উল্লেখ করলেন, যে মুত্তাকি ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। মুত্তাকি হতে গেলে মুত্তাকি শব্দের ব্যাখ্যা জানা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বুঝলেন? আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, ভয় করতে হবে কার? এ ভয়টা কখন হয়? এ ভয়টা কোন জায়গায় হয়? আমাদের বাংলাদেশে সব জায়গায় হয় না। ইমাম সাহেব আসরের নামাজের ইমামতি করতেছে, ডবল টাইটেল পাস, দাওরা পাস। আপনার বলেন তো, আসরের ফরজ কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতেও বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি,
সামনে কাতারে মুসল্লি খেয়াল করেনি ইমাম কোন রাকাতে বসলো, কিন্তু 2 নম্বর কাতারে এক ভ্যান চালক ওই আবার খেয়াল করছে কে রে আসরের নামাজের বৈঠক হলো 2টা, একটা 2 রাকাত একটা 4 রাকাত, তো হুজুর যে 2 রাকাতেও বসলো 3 রাকাতেও বসলো। আল্লাহু আকবার, যেই কথা আল্লাহু আকবার, ইমাম সাহেব মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি ওঠবো না। এই মনে করে নেতা বসে আছে। আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষ নিবে না ভ্যানালার পক্ষে নিবে? কেন 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 ভ্যানালার পক্ষে নিবে? কারণ ভ্যানালা লোকমা দিয়েছে এটা ঠিক, নেতা তুমি যেটা করেছো এটা ব্যাঠিক। আল্লাহর আইন যেখানে চলবে সেখানে নেতার ইচ্ছা মতো চলতে হবে, চলা যাবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদে আইন চলে কার? আল্লাহর আইন চলার কারণে মসজিদের ভিতরে খবর জানেন, আমি একদিন মসজিদে ঢুকবার যাই দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি। কয়জন? ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, কিন্তু হুজুরের মায়ের অসুখ, হুজুর মা লেগে গেছে হাসপাতালে, আসেনি। ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, নামাজের সময় হলো, একটা হুজুরে নাই। আমি চিন্তা করলাম আমি ঢুকলেই তো আমার সামনে দিবে, আমি একটু 2 মিনিট পরে ঢুকবো, দেখি এরা কি করে। তা আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি এই 3 জন মুসল্লির মধ্যে একজন হলো আওয়ামী লীগ, একজন হলো জামাত, একজন হলো বিএনপি। তো নামাজের যখন সময় হয়ে গেছে তখন জামাত বলতেছে ভাই আওয়ামী লীগ আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে এই নামাজ কয় রাকাত তাই ঠিক মতো জানি না, আমি সামনে যাবো। বিএনপি বলতেছে ভাই আপনার খালি বড় দল করেন, তাহলে আপনি সামনে যান। বিএনপি বলতেছে বেশি সময় নষ্ট করিস না, তুই সামনে যা। আমরা জানি রে জামাত ছাড়া সামনে যাওয়ার কারো মুরাদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জানি রে আল্লাহর আইন যেখানে চলবে সেখানে জামাত ছাড়া ইমামতি করবার কেউ পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই সামনে যা, তুই আল্লাহর আইন যেখানে চলবে, এই আইন চলবে যেখানে, নেতৃত্ব দিবে কারা এটা মসজিদের মধ্যে গেলে বোঝা যায়। জোরে বলেন কথা ঠিক? তকবীর পরে দিয়ে নেমে আল্লাহ, এ মায়েরা হইচই করতেছে দেখছেন? আপনারা তো ওর সাইজ করে পারেননি, এই গন্ধম খাওয়া জাতক সাইজ করে পারেননি। এ হইচই করে করে আপনি বিশ্বাস করেন যার বউ কথা বলতেছে আর ওই বইয়ের কথা আমার কানত আসতেছে, পরপুরুষ শুনতেছে, ওই স্বামী জান্নাত যাওয়ার পারবি না, পারবে না। আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আপনারা বলেন তো মেয়েদের জবান এটা পর্দার মধ্যে পড়ে কি পড়ে না? আমি এক জায়গায় বলছি মায়েরা জোরে কথা বলবেন না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। ইতিমধ্যে এক মেয়ে আমাকে স্লিপ দিছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে সেই কথা শুনলে যদি পর্দার খেলাফ হয় তাহলে প্রধানমন্ত্রী ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? আমি তো চিন্তা করলাম কে রে, আমাকে প্রধানমন্ত্রী তো মেয়ে রে, এখন যদি বলি মেয়ে মানুষের ভাষণ শোনা যায় নাই, টেজর থেকে নাম্বার দিবি না, তাকাই আমার ধরবি। যখন কথা ঠিক কিনা? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে আসলো, এসে বলতেছে মাওলানা কোনো টেনশন নাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হেকমতের সাথে বলে দাও। এমনভাবে হেকমতের সাথে বললাম জাগা মতো পড়লো, কিন্তু ওরা বুঝবার পারলো না। এর নাম হলো অ্যাঙ্কেলে মার। ধরে কোন কি মার? কিন্তু আগামীতে এই বাংলার জমিনে আর কোন নারীর বক্তব্য আমরা শুনবো না, মরদ মানুষ হবে বাংলাদেশের প্রধান। জোরে বলেন কথা ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ থাকবে নারীর উপরে, নারী থাকবে পুরুষের তলে। আপনি কেমন মরদ? আপনার বউ জোরে জোরে কথা কয়, এখান থেকে শোনা যায়। কথা বন্ধ হবে,
কথা বন্ধ হবে না। আপনারা মনে করছেন ইন্নালিল্লাহর মধ্যে খালি পুরুষের ওয়াজ আছে, নারীদের ওয়াজ নাই? দরকার আছে না নাই? সব ধরনের ওয়াজ হবে ইনশাআল্লাহ। ওদের কথাও বন্ধ হবে, আজকাল ওয়াজের পরে এরা সাইজ হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মুত্তাকির ব্যাখ্যা হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে চাই তাহলে আমাদের মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হলে ভয় করা লাগবে কাকে? আরো জোরে। কেমন ভয়? আল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা দেশ? 96টা দেশের খলিফা মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আত্তাকুল্লাহর ব্যাখ্যা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আপনার খুতবা আমি শুনবো না এ কথা বলে নাই, আমরা শুনবো না। যদি আপনাদের মধ্যে কেউ দাঁড়িয়ে বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনবো না, তাহলে বোঝা গেল আপনি একলা না সবাই? ওমর ফারুক বললেন আমার অপরাধ। আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। কোথায় লম্বা জুব্বা পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর তাকে দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। প্রত্যেকটা সাহাবী কেউ ওমরের দিকে তাকাচ্ছে না, সবাই। ওমর বুঝবার পারল আমার পক্ষে কেউ নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে গিয়ে বললেন, রে নবীর সাহাবীরা চোখ তোলো, নিচের দিকে থাকো না, চোখ তোলো। আমার বাবা কোনো মেয়ে মানুষ না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদের নজর নিচে করতে হবে কখন? যখন তারা পর নারীকে দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা কোনো নারী নয়। মাথা তুলো। সমস্ত সাহাবীরা মাথা তুলেছে। আব্দুল্লাহ বলতেছে, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে মদিনার মুসলমান শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা আর ঘুমায় না। রাতের বেলা আর ঘুমায় না। এই যে আনোয়ারুল ইসলাম ভাই আপনাদের এমপি হবে, এমপি মানে নেতা না, এমপি মানে হলো সেবক। জোরে কোন কথা ঠিক কিনা? রাতের বেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। আত্তাকুল্লাহর ব্যাখ্যা শোনেন একটু মনোযোগ দিয়া। নিজের চোখে দেখতে গিয়া গভীর রাত্রে হযরত ওমর দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে একটা মেয়ে মানুষ কি যেন পাক করতেছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। আর তিনি দূরে থাকতে পারলেন না। আত্তাকুল্লাহর টানে, আল্লাহর ভয়ের কারণে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? মা তোমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে গতকাল বিকেলবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, ওই ভিড়ের মধ্যে আমি একটা মহিলা বাচ্চা নিয়ে ঢুকতে পারলাম না। আমি মনে করলাম আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া
আমার দুইটা বাচ্চাকে বুকের কাছে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, এই খিদার জ্বালায় বারবার খালি এরা কান্না শুরু করে দিছে। আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এদের পেটে এত খিদা লাগছে, যারা কান্না থামাবার পারতেছে না, আমার সান্ত্বনায় ঘুমাবারও পারতেছে না। আমার মনে হয় আজকে রাত এত লম্বা হয়ে গেছে, আমার দুইটা বাচ্চা আর বাঁচবে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ওমর ফারুক বলে, মা তুমি ওই পাথর সিদ্ধ করতে যখন পারবা না, চুলা থেকে বাচ্চার কাছে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। বলে ওমর ফারুক আল্লাহর ভয়ে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলে, ইয়া আমিরাল মুমিনিন, এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায়। ওমর ফারুক বললেন, একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দাও। আসলাম বলতেছে, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে, আমি চাকর হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরে মিনকুমকে মানতে গিয়া চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা যখন উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় দেয়, পিছন দিক থেকে আসলাম কান্দের বলা, আমিরাল মুমিনিন এত জোরে দৌড়াইতে গিয়ে আপনি পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলা, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়? এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে এই বস্তা থেকে খাবার বের করে রুটি আর হালুয়া তৈরি করে দাও। রুটি আর হালুয়া যখন তৈরি করে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে ওই রুটি হালুয়া মুখে যখন দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ গো, এরা এই দিনের ব্যাপারে সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা এতিমদের খোঁজ খবর নেয় না। আল্লাহ দুইটা এতিম ক্ষুধার জ্বালায় কেঁদেছে কত কষ্টে। আমার আসতে দেরি হয়ে গেছে, মুখে খাবার তুলে দেয় আর পাগলের মতন কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করিনি। আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আল্লাহর ভয় মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন আসবে না। আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? আজকে আপনাদের নবাবগঞ্জে মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ পড়তে যান, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো এই জুতাটা আপনি রাখবেন কোথায়? কোথায় রাখবেন? দরজা থুয়ে যাবেন? আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি যদি সামনে কাতারে নামাজ পড়বার চান, আশা দেখবেন আপনি আছেন, জুতা নেই। এই জন্যে চোরের ভয়ে, জোরে কান কার ভয়ে? কথা কন না কেন? দরজার থেকে যখন জুতা খুলে হাতত লিছে, সত্যি করে বলেন তো এই লোকটা কার ভয়ে জুতা লিছে? চোরের ভয়ে জুতা নিয়ে যখন মসজিদে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে জুতা কেন? আল্লাহর ভয় চোরেরও ভয়, একই কলিজার মধ্যে যদি রয়, তারা কোনোদিন নামাজ কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে একমাত্র ভয় করতে হবে আল্লাহর। জুতা চুরি নয়, সোনার টোপলা ছুলেও কেউ ওটা হাত দিয়ে স্পর্শ করবে না, যদি আল্লাহর আইন চালু হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? না, আল্লাহর আইনের কথা বলতেছে। আল্লাহর আইন যখন চালু হবে তখন চোর কে করে যাবি, হাত যাবি, দেখেন দেখে যে এই যেই হাত যাবে, মন বলতেছে এই সোনার টোপলা ফেলে লে লে লে, ইমান বলতেছে মন আর ইমানের মধ্যে যুদ্ধ হবে, ইমান বিজয় লাভ করবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান।
খালি মুখে মুখে কলমা পড়লে ইমানদার হওয়া যায় না, কলিজার মধ্যে তাসদিক বিল জানান জায়গা দেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কথা বলে। এমন ইমানদারকে আমরা দেখিনি, কি কম দেখিনি আমরা। মীর কাসিম আলী সাহেবের নাম শুনছেন? ওনার উকিল এসে ওনাকে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী মুস্কি হাসিতে বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 2.5 ঘন্টা দেরি আছে এই দুনিয়াতে, তাহলে আমার 2.5 ঘন্টা হায়াত আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কর না। উকিল মনে মনে কয় যে পাগল হয়ে গেছে বারে, 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে, সেই লোকটা আল্লাহ শুকর আদায় করতেছে। মীর কাসিম আলী বলে, উকিল 2.5 ঘন্টা অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল মনে মনে কয় 2.5 ঘন্টা পর লোকটার ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে আমার ডাক দেওয়া লাগবে। এর মাথা ঠিক আছে? উকিল মন খারাপ করে, উকিলের নাম হলো তাজুল ইসলাম, মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। মন যতই খারাপ হোক, 2 ঘন্টা পর চিন্তা করতেছে, যাই তো লোকটার খবর কি। ফাঁসির কন্ডম সেলে উকিল ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। সর্বনাশ, এরা তো ভেজাল না, তা আসল ঘুম। পাও নড়াইছে, লাভটা বলতেছে, কে ভাই ফাঁসির টাইম হয়েছে? কয় না স্যার, এখন 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবিটা গায়ে পরে শিরনে দিয়ে মাথার চুল হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে কেন বলতেছেন? মীর কাসিম আলী বলতেছে, তাসদিক বিল জানান, কলিজার ঈমান আমাকে বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অমর করে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল আমি খালি 2 ঘন্টা ঘুম পারিনি, আমি ঘুমের ঘরে আল্লাহ পাক আমাকে দেখাইছে ওখানে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামারুজ্জামান, এদের ফাঁসি হয়নি, ফাঁসির মঞ্চ দিয়ে ওরা জান্নাতে প্রবেশ করেছে। জোরে কান কথা ঠিক কিনা? অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় ওটাকে আল্লাহ মৃত্যু বলে না, আল্লাহ বলেছে বাল আহইয়া, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের সাধারণ মাথা এটা বুঝবে না, সাধারণ মাথা এটা বুঝবে না। হাসিনার সময় আমার বউ আমাকে বলতো, হুজুর প্রতিদিন বলতো কোথায় যাবেন? তো বললাম আজকে হয়তো রংপুর যাব। কয় দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন, বাড়ির যেন ফেরত আসবার পারেন, দেখে শোনা ওয়াজ করবেন। কি দেখবো? দেখলো আমাকে বলতেছে আমার বউ, দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চামচারা বসে আছে কিনা। এগুলা থাকলে খালি তেল তেলা ওয়াজ করবেন, তেল তাল ওয়াজ করে বাড়ি চলে আসবেন। আমি বললাম বিবি তুমি আমার কাছে আসো, তোমাকে একটা চুমা দিই। তো যখন আমার কাছে আসলো কপালে একটা চুমা দিয়ে বললাম, বউ বলতেছে চুমা দিলেন কেন? বললাম জীবনের শেষ চুমা। রসুন করে বলতেছে পুলিশ ধরলে আপনার তো ছাড়ে, এর আগেও কয়েকবার ধরছে, ছাড়বি তো, শেষ কেমনে? আমি বললাম দেখা লাগলে দেখা লাও। তুমি যে পুলিশ র্যাবের ধরার চিন্তা করতেছো, আমি যেদিন থেকে কোরআন নিয়ে আলোচনা করি সেদিন থেকে র্যাব পুলিশ ধরার চিন্তা করি না, আমি প্রতি ধাপে ধাপে চিন্তা করি আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? আসল ধরার নাম কি? পুলিশ ধরা। এই যে কতগুলো নেতারা পলায় আছে, বাংলাদেশে ঢুকলি আমরা গ্রেফতার হবো। আল্লাহ কয় জাগা মতো ধরাম রে, জাগা মতো ধরাম। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ধরেনি?
ধরেনি, ধরে নাই। এই ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ জাগা মতো ধরবে, জাগা মতো। বলতে যে ফিরে আসবো, ফিরে আসা লাগবি না, তার আগেই ধরা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আজকে সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। বাবার হাতে একটা পাঞ্জাবি দেখে আমি খুশি হয়ে বললাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বিএনপির আমলে জামাত ইসলাম থেকে দুইজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাদেরকে তোমরা বহু দোষী করতে পারো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেছে, এই মন্ত্রিত্ব অবস্থায় তারা 1 টাকারও দুর্নীতি করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? 1 টাকারও দুর্নীতি খুঁজে পায় নাই। কি মনে করতেছ? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে আর একটা পাঞ্জাবি পাইছো, আর একটা আমি তোমাকে দিবারাইছি। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারকের আসন দেওয়া হবে, সে নিজের ইচ্ছা মতো বিচার করবে না, সে আল্লাহর আইন মোতাবেক বিচার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিচার কি? আমার ওয়াজের মধ্যে শুনছেন, 10 বছর আমের চাষ করে আম বাগানে দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা। আম পাকছে কিনা দেখবার গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে। পাকা পাকা আম পাড়ে আর ব্যাগের মধ্যে তোলে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ একটা আম খায়নি, আর তুই আমার গাছে জোড়া আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মোরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক মাটিতে বসে কান্দার কয়, আল্লাহ, বিচার দেও কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 5ই আগস্টের পরে সব দেখা গেছে কারা বিচার করবে, কারা চুরি করবে, কারা চাঁদাবাজি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সারা চামচাও চোর, নেতাও চোর। জোরে কোন কথা ঠিক কিনা? সব চোর, সব চোর। চোরের হাতে দেশটা দিয়ে আপনি থাকবেন ঘুমাইয়া, কখনোই সম্ভব নয়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে। আমি পাঞ্জাবি গায়ে দিকে এত খাটো, এই পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দিব বাবা? তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার অংশটুকু আমি আমার বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা দেখি কোথায় যায়, বাবা ঘরের মধ্যে ঢুকে সারা রাত ধরে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে সেলাই করে লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, এমন নেতাই মুসলমান দেখতে পাবে। তাহলে সেই কোরআন শুধু ওয়াজের মাহফিলে রাখলে হবে না, কোরআন বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। ধরে গণ ঠিক কিনা? ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো, যতদিন পর্যন্ত বাংলার মুসলমান কোরআন শুনবে, কোরআন অনুযায়ী না চলবে, ততদিন পর্যন্ত রহমত না বিপদ? জবান খুলে বলা লাগবে, রহমত না বিপদ? আজকে যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলে, আপনার বউ সিজার করবি? 2-1জন না বুঝা না কছে, বাদ বাকি বুঝার পারেনি। আমি খুব চট করে কইছি তো, কি করা? জোরে গান, কি করা? সিজার করা। আপনারা 2জনে এত গল্প করলে হবি তাই?
সব যেখানে আমার দিকে তাকে আছে তা তো লয়, এই দিকেও তাকে আছে। আমার মায়েদের জন্য বলতেছি, মা এই যে 3টা মানুষ আমরা বসে আছি, এই যে সিয়ারত যারা বসে আছে, একটাও সিজার করা লয়, একটাও লয়। আপনারা কোন তো আমরা কি মরে গেছি? আমাদের মায়েরাও কি মরে গেছিল? আমরা আগে গান গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই গান এখন গেলে লোকজন কি কবি, হুজুর বাদ দেন, এখন আর প্রসবের ব্যথা পেট কেটে। আপনার বলেন তো, পেট কাটা বাচ্চা যদি বার করে, এই বাচ্চা কি যখন জন্ম তখনই পেট কাটে? 3টা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না। খুঁজলে দেখবেন আপনার এলাকায় কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না, কারণ ডাক্তার জানে নরমালি বাচ্চা হলে বাচ্চাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। 2 নম্বর হলো, কোনো মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হবি না। খেয়াল করে দেখবেন, কোনো মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হবি না। এরা পরের বাড়ি পড়াবে কিন্তু নিজের বাড়ি পড়বি না। আর 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হবি না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, এই লুচ্চার হাতে মুরিদ হওয়া যাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এই 3টা জিনিস খেয়াল করবে। এই শালা কসাই ডাক্তারেরা টাকার লোভত পড়ে এইটা চালু করছে। আজ থেকে 15 বছর বাংলাদেশে কোনো সিজার ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? একজন পর্দানিশী মা সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। ও মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমার মুখের দিকে তাকায় দেখলেন ফাতেমার মুখটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা আমি তোমাকে একটা খুশির খবর বলতে চাই। ফাতেমা বললেন, বাবা কি খুশির খবর? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যেদিন থেকে পর্দানিশী নারী হয়ে গেছ, তোমার পর্দা আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী কবুল করেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথা তুলে রাসূলের মুখের দিকে তাকায় বলে, বাবা পর্দাকে আল্লাহ এতই ভালোবাসে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য যত আমলে থাক, 1 নম্বর আমলটাই হলো পর্দা। পর্দা যদি না থাকে তার কোনো আমল আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার সামনে এরকম মাথায় ঘোমটা দিলেন, বাবা আজ থেকে আমি পর্দার ভিতরেই ঢুকে গেলাম, যত বিপদ আপদ মুসিবত আমি আর পর্দা থেকে বের হব না। আল্লাহ যখন পর্দাকে এত ভালোবাসে, আমিও পর্দানিশী হয়ে গেলাম। এশার নামাজের পরে হযরত আলী যখন ঘরের ভিতরে, আলী তাকায় দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজে বসে রাখছে ফাতেমা, নিজেও সাইজা গুইজা আছে। আলী ঘরের মধ্যে ঢুকেই বললেন, আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ ঘরের মধ্যে যদি ঢুকে দেখে ঘর সুন্দর করে সাজানো, তখন পুরুষ কিন্তু একটা জান্নাতের শান্তি পায়। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বললেন, ফাতেমা এত শান্তি পেলাম, কি সুন্দর করে ঘর সাজায় রাখছো, কি সুন্দর করে হাসান হোসেনকে সাজিয়ে রাখছো, কি সুন্দর করে তুমি সাজা গুজা আছো। আমার মনে হয় আজ তুমি কোথায় যাবা। আমরা বউ যখন সাজে তখন কি মনে করি? আমার মনে হয় আজকে তুমি কোথায় যাবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে 2 জনের গালে 2টা চুমু খেয়ে বলতেছে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা বলেছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকে হাসতে হাসতে অন্য ঘরে যায়। ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ফাতেমা দরজা বন্ধ করে দিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। সুবহানাল্লাহ কর না কেন? কি বুঝতেছেন? বউ সাজা গুজা সন্তানকে বার করে দিয়ে যদি দরজা লাগা দেয়, তখন স্বামী মাত্রই বুঝতে পারে আজকে খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তাই বলে মনে করেন না যে ওবায়দুল কাদেরের খেলা। শালা হাঁটতে পারে না, 2-3 জন ধরে স্টেজের উপর তুলে দেয়, ওই কোনো মতো মাইক পায়ে কয় খেলা হবে, খেলা হবে।
কেরে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোর মাজাতে বল নাই, তুই খেলবি কেমনে? আর একটা স্বামী ওসান বলতো খেলা হবে, খেলা হবে। ওরে বাবা রে, এবারে এশিয়া কাপ কাপ খেলবার গেছিল আমাকে বাংলাদেশেরা। জোরে কোন কথা ঠিক কি না? আমি দেখি আমার এলাকার এক ছেলে 3টা বাংলাদেশের জার্সি রাস্তায় পুড়তিছে। আমি তো আর জানি না খেলার খবর কি। তাই বললাম কে বা কি হয়েছে রে? হুজুর এরকে মাজা নাই। মাজা নাই মানে কারণ কি? হুজুর খালি আউট, খালি আউট। হেরা বলে টাইগার, টাইগার। খেলবার গেলে মাজায় বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী মাথার টুপি খুলেছে, 2খানা হাত বাড়ায় দিছে। ফাতেমা যখনই দরজা বন্ধ করেছে তখনই হযরত আলী মাথার টুপি খুলেছে। কারণ টুপি খোলার কারণ কি? এখন যে কামটা হবে এখন আর ওয়াজগিরি চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতেছেন ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছো, হাসান হোসেনকে সাজাই দিয়ে তুমি সুন্দরী সাইজা গুইদা সেজে আমার বুকের মধ্যে ঢুকায় কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে কে যেন একটা সুবহানাল্লাহ কত। আচ্ছা, মৃত্যুর খবর শুনলে আপনার সুবহানাল্লাহ কোন না? আমাকে এলাকার কোনো আওয়ামী লীগ যখন মরতো না তখন ওই কমেন্টের মধ্যে ফেসবুকে লিখতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একদিন বললাম কে ভাই, আওয়ামী লীগ বললে তোরা আলহামদুলিল্লাহ খুশ কেন? কই মুসলমান বললে ইন্নালিল্লাহ হুজুর, কিন্তু এই শালারা তো আওয়ামী লীগ। মানে আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, আওয়ামী লীগও কারা মানুষই মনে করতো না। আওয়ামী লীগ মরলে কয় আওয়ামী লীগ মরছে রে, আওয়ামী লীগ মরছে। ওই যে একটা মানুষ মরছে তাও মাইকিং করতেছে। একটা শোক সংবাদ শোনেন, যুবলীগের সভাপতি মারা গেছে, যুবলীগের সভাপতি মরছে। এই সাধারণ মানুষ তাও কয় না, মনে করতো মুরাও যাচ্ছি তাও নেতা হয়ে। যুবলীগ হয়ে যাব না বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কুন্ডা হয়ে কবরে যাওয়া লাগবে, হিসাব করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে, বাবাদের একটু মনোযোগ দা শোনেন, আমার মা বোনদের জন্য কথাগুলো বলতেছি। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। খালি ঘাড় কাজ করে দেখতেছে। কি দেখতেছেন? কয় 5 তালার ভিত দিছি ভাই, 3 তালা হসে রড বার করে থুছি, আর 2টা তালা করবার পারলে আমার খুব শান্তি। এদিনকা করে দেখতেছে, দেখেন তখন কান্দের ফেরস্তা করছে, এত চাপা দিস না রে, এত চাপা দিয়ে তুই কি দেখিস পাগলা? নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তোর 5 তালা না, তোর হলো নিচতলা। জোরে কোন কথা ঠিক কি না? খালি 5 তালা 10 তালা। ওরে বাবা রে, এটা কার বাড়ি রে? ওরে সর্বনাশ। আসলে যাইতে হবে, এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুত্তাকিদেরকে লক্ষ্য করে, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে যদি মরতে চাই, মানুষের তৈরি আইন মেনে চলবে না, আল্লাহর আইন গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেন স্বামী গো, আপনার ব্যাপারে আমি 2টা বিষয় জানি। একটা হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আর একটা বিষয় হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনার বলেন তো, ফাতেমা যে আলীর ব্যাপারে 2টা বিষয় বলছে, এই 2টা কি ভুল বলছে? একটা কি পৃথিবীর সবচাইতে বড় আলেম। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ।
হায় হায় রে হুজুরেরা মাথার পাগড়ি বান্ধে হাব্বা দুব্বা গাওয়াত দিয়ে তোমরা কার দলত যাচ্ছে? কতগুলো হুজুর সর পাল্টাছে, ওদের আকিদা ঠিক নেই, তো যার দলত যাচ্ছ ওর কি তো ইমানই নেই। কে বুঝার পারতেছেন? এটি আঙ্গেলে ডোজ দেন, খুলাখুলি করে করলো না, যা বুঝার বুঝবেন। ইয়ার কি করা যাবে না, মুসলমান হয়ে মরা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা জানে তার স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় আবু বকর হলো ধর্মমন্ত্রী, উমর ফারুক হলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর আলী হলেন শিক্ষামন্ত্রী। আরও মন্ত্রী আছে, আমি 4টা মন্ত্রীর নাম করলাম, এই মুখস্থ রাখবেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ওই সময় ধর্মমন্ত্রীর নাম কি? সবাই বলেন, ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রীর নাম কি? অর্থমন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম কি? এখন আপনারা বলেন দপ্তর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে? আর আমাদের বাংলাদেশও এমন এক শালাক শিক্ষামন্ত্রী বানাচ্ছে ওই কোরআন শরীফই বলার পারে না। অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে প্রাইমারির দেখেন বেতন বাড়ে, আর হাফেজি মাদ্রাসাগুলো অনাথ এতিম নিয়ে অনাহারে চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যেদিন সংসদে যাবে, কোরআন অনুযায়ী যেদিন রাষ্ট্র চলবে, সেদিন আগডুম বাগডুম ঘরডুম সাজে, ঢাকঢোল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা বন্ধ হয়ে যাবে, সত্য আল্লাহর কোরআন থেকে শিক্ষা দেওয়া শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওই শালারা বলতেছে এরা নাকি হাফেজি মাদ্রাসা বন্ধ করে দিবি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমা বলতেছে আপনি দুই দিক দিয়ে, একদিক দিয়ে হলো জ্ঞানের দিক, এক হলো বীরের দিক। একজন জ্ঞানী মানুষ, একজন বীর মানুষ বইয়ের মৃত্যুর খবর শুনলে এভাবে কোনোদিন পড়বে না, কারণ জ্ঞানী মানুষ মাত্রই জানে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। বীর কতদিন এইভাবে পড়বে না, কারণ বহু যুদ্ধ বীরের সামনে আসবে, বীর কোনোদিন মাটিতে পড়বে না। যত বড়ই বিপদ আসুক না কেন বীর বীরের মতন দাঁড়িয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কোরআনে বলেছেন দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, বসো না। সারাদিন হেঁটে হেঁটে বেড়ায় আর মসজিদের মধ্যে যায় সিয়ারত বসে। এরকম মুসল্লি আছে না নাই? সারাদিন হাঁটতেছে, সারাদিন হাঁটতেছে, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে, 1 কিলো দূরে বাজার, বাড়িতে আসতেছে, ভ্যানালা বলতেছে চাচা ওঠেন, কয় টাকা নিব? 10 টাকা। টাকার দাম আছে, হেঁটে যাবো। ওই 1 কিলো হেঁটে আসে বাজারের ব্যাগ দিয়া মসজিদের মধ্যে এসে চেয়ার খুঁজতেছে। চেয়ার নিয়ে সামনে কাতার বসে গেছে। আল্লাহ রাসূল বললেন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে তোমাদেরকে আল্লাহ 27 গুণ সওয়াব দিবে। 27 গুণ। জোরে কোন কয় গুণ? একা একা না, জামাতের সাথে। তো জামাতের সাথে পড়বার গেলে কি করা লাগবে কোন? তো 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার সোজা করার নিয়ম কি? পায়ের আগালির সাথে আগালি মিলে চলবে না, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কারণ কারো পাও আধা হাত, কারো পাও 3 পা হাত। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জন্য গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। এখন যেই বেটা সিয়ারত বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়ালি কুটে গেছে, কথা কন না, কেন কোন জায়গা গেছে? তাহলে এখন যদি কাতার সোজা করবার চান কি করা লাগবে? ওই সামনে কাতার বা যে কাতারে চেয়ারওয়ালা বসে আছে 4 জন মিলে ওই চেয়ারওয়ালা ধরে বারান্দার থুয়ে এসে আপনারা কাতার সোজা করবেন, কারণ চেয়ার ভিতরে চলবে না, চেয়ার চললে বারান্দার যা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন একজন বলতে যে হুজুর আমি যার পারি না হুজুর, আমি যার চেয়ার ছাড়া পারি না হুজুর। তো তুই পারিস না হুজুর, তুই বাড়ির পর তো জামাতে নামাজ
পড়বার কে কথা রে? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তুমি পারবা না এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। 60 বছর চাকরি করছো, এখন বসে থেকে পেনশন খা। ধরে কোন কথা ঠিক কিনা? যে ব্যক্তি 60 বছর সরকারি চাকরি করছে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, ওই বসে থেকে পেনশন খায়। তো যৌবন বয়সে যারা জামাতে নামাজ পড়ছেন, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়া না পারেন, আপনি যেখানেই পড়েন আল্লাহ আপনাকে পেনশনের সব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আপনি এমন করে কাঁদবেন না। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমার 3টা চাওয়া। জোরে কন কয়টা? আলী আরো জোরে কান্দে। ফাতেমা বলে, কান্দেন কেন? বলে, দুনিয়ার জীবনে আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি কি চাইবা? আসলে দুনিয়ার জীবনে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন কেমন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ফাতেমা নাই। যত বড়ই হুজুর হোক না কেন, বউ যদি রাতের বেলা ঘর না থাকে সন্দেহ হবে না? এখন সন্দেহ হবে না? আলী চিন্তা করে, কে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুমোর থেকে চেতন পায়ে, বউ গেল কোথায়? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথার দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলী সন্দেহ হলো, এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় গেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলবে যাচ্ছে। মানে কমজোরি হলে যা হয়, কামায় কাজ না থাকলে নানা রকম সন্দেহ কাজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে চিন্তা করে দেখি ফাতেমা কি করে। কিছুক্ষণ পরে ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা, আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো আপনার কাছে আমাকে আশা লাগতো না, কারণ মেয়েরা প্রত্যেকটা কথা মায়ের কাছে বলে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে আর জীবিত নাই। এই গভীর রাত্রে তোমার জানলার কাছে মেহেরবানি করে বাবা একটু ঘরের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী বলতেছে, ও ফাতেমা, তুমি একা একা কেন এত রাত্রে আইছো? মা, আমার জামাই আলীকেও ঘরের মধ্যে আসতে বলো। আলী এখান থেকে চমকে ওঠে, আমি যে ফাতেমার পিছনে পিছনে রওনা দিছি এটা কি আল্লাহর নবী জানে নাকি? আল্লাহর নবী কিন্তু তখন নবী না, একজন বাবা হিসাবে বিবাহিত মেয়েকে বলাই দরকার। তো এত রাত্রে তুমি একা একা কেন আইছো? মা, তোমার স্বামীকেও ঘরের মধ্যে আসতে বলো। ফাতেমা বলতেছে, বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান, একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, এতদিন বলেছি কোনো কাম হয় নাই, কিন্তু আজকে আমি বলবো না, আজকে একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যখন বাতি জ্বালাইছে, ফাতেমা 2টা হাত বাবার সামনে বাড়ায় দেয়। কোনো কিছু নেওয়ার জন্য এইভাবে হাত বাড়ায় না, কোনো কিছু নেওয়ার জন্য এইভাবে হাত বাড়ায়। ফাতেমার 2টা হাত যখন বাড়ায় দিছে, নবী বাতির আলোতে দেখতেছে ফাতেমার 2টা হাতের তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। তালু আছে কিন্তু তালুর মধ্যে চামড়া নাই। মারে, তোর 2টা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল। ফাতেমা বলতেছে, বাবা, জাঁতা ঘুরাইতে আর পারতেছি না বাবা, ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়েছে। তারপরে যখন গমজব আমি পিষতে চাই, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার ফসকা ফাইটা হাতের তালু ফেটে গেছে বাবা। এখন আপনি বলেন, এই হাত দিয়ে কি আমার জাঁতা ঘুরাইতে পারি বাবা? যদি পারেন মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। ও বাবা, আমি আপনাকে দেখাইলাম, আমার স্বামীকে আমি দেখাতে পারবো না, আর হাসান হোসেন দেখলে ওরা সহ্য করতে পারবে না। বাবা গো, মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, আমি যদি শুধু নবী হইতাম তাহলে হইতো। আমি একজন বাবা, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। এখন আমার সন্তানের হাত দেখে
আমি নবী বড় কষ্ট পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে রওনা দেয়। রাসূল ডাক দে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি আমার বিরুদ্ধে না বললেন, আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বললেন। আমার স্বামী গরিব মানুষ, তাহলে আপনি কেন বলেছেন? বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন, আমি এই কথা শুনতে সহ্য করব না। দরকার হলে এ হাত দিয়েই আমি জাতা ঘুরাইব। সেদিন হযরত আলী বুঝতে পেরেছে আমার ফাতেমা শত কষ্টের মধ্যেও দুনিয়াতে কিছুই চাই নাই, আজকে গভীর রাতে তুমি মৃত্যুবরণ করবে। ও ফাতেমা মরার আগে তুমি কি চাও গো ফাতেমা? ফাতেমা বলতেছে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। আলী বলতেছে, তুমি পাগলি হইছো, তুমি পাগলি হইছো, তুমি যে কইলে আমার জানাজা করবেন না। তুমি জানো নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার খবর শুনে কত মানুষ তোমার জন্য দোয়া করবে, তোমার জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে, দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে বলে ফাতেমা ভালো, আর আপনি যদি শুধু বলেন ফাতেমা খারাপ, দুনিয়ার সমস্ত মানুষ ভালো বললেও ফাতেমার 1 চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই মায়ের, এই ভালো করে শোনেন, লব উল্টা কয়, লব উল্টা কয়, খালি তুমি আমার দিকে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, গোটা পাড়া খুঁজে দেখো। আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ আমি হিসাব করে খুঁজে পাচ্ছি না। খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ মানুষ। মেয়ে মানুষ মারা গেলে সব পুরুষ খাটনি কান্দে নিবার পারবে না। শালি যদি মারা যায় দুলাভাই কান্দে নিবার পারবে। কথা কন না কেন? চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেখছেন মরে গেলি কান্দত দেওয়া যাবি না, আর জেতা থাকতে গল্প করে। আমার এলাকার পর্দার খবর জানেন, মরে গেলে 5 কাপড় দেয় আমার এলাকার। মেয়ে মানুষ মরলে কয় কাপড়? আপনাকে এলাকার পর্দার খবর কি ওই 5টায়? তাহলে তো মিল আছে বারে। খাটনিতে তখন মেয়ে মানুষের লাশ রাখে, তখন বলে চাদর দিয়ে ঢাকা রাখো, চাদর দিয়ে ঢাকা রাখো, মরা মহিলার লাশ দেখাও যায়। ফেরেশতা আল্লাহ লাশ দেখা যায় না, জেতা দেখা। আপনারা বলেন লাশ দেখা যদি জায়েজ না থাকে তাহলে জেতা দেখা কি? এর কথা কন না কেন? তো খাটনি চাদর দিয়ে ঢাকা থোছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এ মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, পাড়া সব লোক একসে নেই, তা আজকে 5 কাপড় দিয়ে লাশ এভাবে চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, কিন্তু মরার পরে পর্দা করে রে। খালি ঘড়ির 12টা বাজছে, আমার করার কিছু নাই, কারণ তারিখ পরিবর্তনের পরে আমি ওয়াজ করি না, বুঝলেন না? যেই তারিখে আমার দাওয়াত দেয় ওই তারিখে আমাকে ওয়াজ করা লাগে। কিসের চলতি থাকবি? সেই বক্তা আমি লই, চলতেই থাকবি। মাগরিবের নামাজের পরে এখানে আছি, হ্যাঁ তুলে দিবেন, বদরশিদের ওয়াজ শুনবেন, তুলে দিবেন 9:30টায়, একটানা 12টা পর্যন্ত ওয়াজ হবে। কি কয়টা পর্যন্ত থাকবি? 12টার পরে তারিখই থাকবি না। 19 তারিখের অ্যাডভার্টাইজ করছে, আর 20 তারিখের যে ওয়াজ হবে এতে কমিটি গন্ডগোল করবি। কেন দাওয়াত দিলি কয় তারিখে? দিয়েছিলাম 6 তারিখে, বৃষ্টি হওয়ার কারণে হয়নি, 19 তারিখ দিয়েছি। তো মোনাজাত কোন তারিখে হলো? তাই বলে মনে করতেছেন এখনই শেষ? হয়তো ওই মুরব্বী মনে করছে হুজুর শেষ করি, আগে যাওয়ার জন্য লাভ দৌড়ছে। আপনারা কখনো আগে যাওয়ার জন্য লাভ দৌড়বেন না। অনেক লোক আগে যাওয়ার জন্য লাভ দিয়ে উঠে বাড়িতে না যায় হাসপাতালত গেছে, আমি নিজের চোখে দেখছি। বাড়িতে না যায় ওই হাসপাতালত গেছে, আগে যাবি যায়
যারা আগে যাবি তারা অ্যাক্সিডেন্ট করবি। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? এটা কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে রে ওই দুটা কে উঠলো রে? আপনারা উঠলে কিন্তু আমি মনোবাদ করে দেবো। আপনাকে কি প্রতিদিন আমার শুনবার পারবেন? মোবাইলও শুনবেন, ডাইরেক্ট কালো মানুষ দিতে পারবেন? শোনাচ্ছি তো, দেখছেন আরেকটা উঠতেছে কি মাজা কি হয়ে গেছে? আচ্ছা আপনি 2 বার ওঠেন বসেন, ইনশাআল্লাহ কোরআনের ওসিলায় আল্লাহ মাজা ভালো করে দাও। জোরে কেন আল্লাহুম্মা আমিন, জোরে কেন আল্লাহুম্মা আমিন। তাই বলে মনে করেন না যে আমি পাগলা হচ্ছি, টাইম মতো কথা শেষ হবে, যাতে আপনাদের কারো আফসোস না থাকে যে হুজুর এই কথা কয়ে থেমে চলে গেল। না, আমি আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আগামী 24 তারিখে আপনাদের পাশেই আমার একটা মাহফিল আছে। কি বাড়ি? আমরুল বাড়ি। হ্যাঁ, ওর জন্য কিছু অস্ত্র লাগবে, মরে গেলে নাই, বেঁচে থাকলে আছে। ধরে কোন কথা ঠিক কি না? এখন মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, 4 জন পুরুষ মানুষ আমার লাশ কান্দে নিবে। বলে দিছি তো 24 তারিখ বলে দেয় না, আবার কি কল লাগবে? এই মালিক 4 জন পুরুষ। কারণ আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। পারবে কি পারবে না? এ কথা কোন পারবে কি পারবে না? আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়, কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না জানায়। হযরত আলীর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরতের আবু যর গিফারের জানলার কাছে কাঁদতেছে। ছোট বাচ্চারা যেমন ফোফায় ফোফায় কান্দে, এমন করে কান্দন শুনে আবু যর গিফারি দরজা খুলে তাকায় দেখে জানলার পাশে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। আজকে কোন যুদ্ধ পরাজিত সৈনিক হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছ? আবু যর গিফারির কথা শুনে বলতেছে, আলী, আবু যর গিফারি রে, আজকে একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, এই পর্দানিশী কে গো? তোমার কি নাম মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হুসাইন আজকে আবার মা হারাবে। আবু যর গিফারি বলতেছে, না, এটা হতে পারে না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার 2টা সন্তানের কোনো সময় আমরা হাসি মুখ দেখি নাই। নবী বিদায় নেওয়ার 6 মাসের ভিতরে তোমার হাসান হোসেনকে আমরা হাসতে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই নবীর সাহাবীরা, হাসান হোসেন যদি নানার খোঁজ করে, খবরদার রওজা দেখায় দিও না, রওজা দেখায় দিও না। কারণ এরা 2 ভাই যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমার নবীর ঘুম ভেঙে যাবে। কারণ মুসলমান নবী মদিনার রওজায় মরে নাই, ঘুমায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমরা যে দরুদ শরীফ পড়ি, একদল ফেরেশতা আমাদের দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আমাদের নাম নিয়ে জমা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনে আবু যর গিফারি ওই গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর গিয়া দেখে বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন 4 কোণা হয়ে পড়েছে। ওই আলোর ভিতরেই আবু যর গিফারি কোদাল দিয়া কবর খুঁড়তে গিয়ে বলে ফেলতেছে, ও কবর, তুই কি বলতে পারিস রাতের বেলা কেন কবর খুঁড়তে আসলাম?
দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলা কবর খোঁড়ার কারণ হলো একজন মহিষী নারী এই দুনিয়া থেকে রাতের বেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। কবর রে শুধু মহিষী নারী না, তার বাবা হলো আল্লাহর নবী। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফার বলে, রে কবর তুই কি জানিস রে কবর, নবীর মেয়ে হওয়ার পরও নবী তাকে মা বলে সম্মান করেছে। ফাতেমা হলো নবীর মেয়ে, এরপরে নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবী বলতেছেন, হাসান হোসাইন দুইজন নবীর কাছে বসে আছে, আর নবী বলতেছে, কুলসুমা আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, তিনবার তিনজন মেয়ের নাম নেই। সাহাবেরা সবাই চিন্তায় পড়ে গেল যে আর একটা নবীর মেয়ে আছে, নবীর সেই মেয়ের নাম বলবে না। এমন সময় হাসান দুই ভাই উঠে গলা ধরে বলতে, ভাইজান চলো আমরা বাড়িতে যাই, আমার মা গরিব বলে আমার নানা আমার মায়ের কথা মনে নেই। দুই ভাই যখন যাবার চাই, নবী হাত ধরে বসায় বলে, হাসান হোসেন রে, তোদের মা আমার মেয়ে না, ফাতেমা হইল আমি নবীর মা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে, আপনি মা কেমনে বলতেছেন? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ছিলাম, ওই সময় রোকেয়া কুলসুমা জয়নাব মেয়ের মতন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ওগো নবী, আমাদের বাবা, আপনি তাইফে গেলেন, তাইফবাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা, তাইফবাসীরা যখন আপনাকে পাথর মারলো তখন কি আপনি বলতে পারলেন না ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ পাথরকে তুলা বানাবার কেন পারল না? ও বাবা, জন্মের আগে আপনি বাবার আছেন, 6 বছর বয়সে আপনি মার আছেন, আপনাকে আল্লাহ দেখবার পারে না। এই কথা বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, নবী চিন্তা করলেন, আমার ফাতেমা কি পাগলি হয়ে গেল? তাকায় দেখে ফাতেমা চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, আমার সন্তান বড় হয়ে গেছে, এই বড় সন্তানকে গোসল করাবার গেলে দরজা বন্ধ করা লাগবে। রাসূল বলেন, সাহাবীরা রে, তাইফের ময়দানে রক্তাক্ত পাথরের জুব্বাটা ফাতেমা আমার গা থেকে খুলে যত জায়গায় ওরা পাথর মারছিল, ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে নরম আঙ্গুলে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ফাতেমার কোলে আমি কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে সে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, মা, এত বছর পরে আপনি আমার কাছে আইসেন যখন আর যাবার দেব না। আমি স্বপ্নে ঘপ করে আমার মায়ের হাতটা চেপে ধরলাম। ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। আমি দেখি ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে গেছে। আমি তাকাই বললাম, ফাতেমা, তুই কেন এমন করে কাঁদতেছিস? ফাতেমা বলতেছে, বাবা, আপনি তো আমারে কাঁদাইছেন, আপনি স্বপ্নের মধ্যে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন, এখন পর্যন্ত হাতটা আপনি ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নের মধ্যে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজায় আমি হইলাম আমিনা। খবরদার কোনো বেয়াদবি করবি না। আসাদুল্লাহিল গালিবের বিবি আজকে কবরে যাবে, এই বলে কোদাল মারতে মারতে হঠাৎ বলে ফেলেছে, হাসান হোসেনের মাকে আজকে কবরস্থ করা হবে, খবরদার কোনো বেয়াদবি করিস না। আসলে কবরের ভিতর থেকে শব্দ অনেক বক্তা বুঝায় ফাতেমার জন্যে, আসলে কিন্তু ফাতেমার জন্যে না, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের জন্য সতর্ক বার্তা হলো, এই কবর কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না,
আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আমরা সবাই যখন মরে যাব এই অন্ধকার কবরে আমাদের যাওয়া লাগবে। জোরে বলেন কত ঠিক? কারা কারা বলেন ঠিক? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এখন একটা গজল গাই। আমরা তো সঙ্গীত গাওয়ার পারি না, আধুনিক যুগের বক্তারা এখন সঙ্গীত গায়। এতে আমি নামার আগে আজকের মাহফিলের বক্তা কি সুন্দর সঙ্গীত গেল, আমরা বুড়া মানুষরা পারি? তা আমরা একটা গজল গাই, দেখেন তো কেমন লাগে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়ে, কিন্তু যেদিন মানে কবে? জোরে বলেন কবে? সভাপতি সাহেব বয়স হয়ে গেছে তো মনে করেছে শেষ করে দেন, শেষই করে দিচ্ছি। কি দিয়েছেন? আমি আর সগত পড়ে না পারে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝবার পারছি। একেবারে আসল জায়গাতে আপনি স্লিপ দিয়েছেন। আপনি তো ভালোই আল্লাহর ওলি হয়ে গেছেন। এমন সময় আমার দিছে, কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এখন আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা অন্ধকার কবরকে পাথেও, কবরের পাথেও দেওয়ার জন্য দিবেন। আপনারা কি দিবেন ভাই? আপনার কাছে যদি ব্যাগ যায়, এ লাভ দা আগে উঠতেছেন কেন? একজন হাত তুলছে, 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারেন দিবার পারবেন না। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। কেবারে 10 টাকাও দিবার পারবেন না, নাই কেবারে আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা, হাত নামান তো। এ কারা কারা দিবেন না তারা হাত তোলেন। তাহলে একজন নাই, সবাই দিবে। এই ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি রাত ভাইরে, রাত 12:15 বাজতেছে, 1 সেকেন্ড দেরি করা যাবে না ভাই। ব্যাগ পার্টি কোথায়? বলার সাথে সাথে রেডি হয়ে থাকবি। কোথায় ব্যাগ? নাই তো, একজনও দেখা যায় না। কুটি ব্যাগ পার্টি কোথায়? এ ব্যাগ আলারা কোথায়? একটা লোক দেখাও তো ব্যাগ। হ্যাঁ, কে যাচ্ছে? এখন গেলে কি করবেন? এখন যদি মানুষজন চায় আমাকে কি করবে করছেন? আপনি কন তো ভাই, আপনাকে এলাকায় ধানের মধ্যে কি পাতান সিটা হয়? সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর দেওয়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর আর দেখা যায় না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই জহুরা মানে কি? এই জহুরা মানে কি? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে রাখে, আগামী 24 তারিখে ইনশাল্লাহ আমরুপালি আপনাদের সামনে আলোচনা হবে। সকলে বলে ইনশা। এখানকার মাহফিল কমিটি আমাকে বলেছে 10টার আগেই তারা মাহফিলে দেবে। আল্লাহ চাইতে আবার দেখা হবে। আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ ওয়াজও শোনার তৌফিক দেখ, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম বাদান। জি জি, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল।